স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগরতলায় দেশপ্রেম ও ইতিহাস স্মরণের বিশেষ আয়োজন। হর ঘর তিরঙ্গা র্যালি এবং দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে এমবিবি কলেজের রবীন্দ্র হলে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 14 আগস্ট আগরতলার এমবিবি কলেজের রবীন্দ্র হলে আয়োজিত এই কর্মসূচিতে দেশপ্রেমের আবহে অংশ নেন মুখ্যমন্ত্রী। তিরঙ্গাকে সামনে রেখে স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি দেশভাগের সময়কার ভয়াবহতা ও মানুষের দুর্ভোগের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশপ্রেমের বার্তা দেওয়া হয়। সব মিলিয়ে স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশভাগের কঠিন ইতিহাস স্মরণ করার বার্তাও উঠে আসে এই কর্মসূচিতে। তাদের কর্তব্য হবে এটাকে এর যে মর্যাদা তার যে সম্মান সেটাকে অক্ষুণ্ণ রাখা। হর ঘর তিরঙ্গা একটা বৃহৎ জন আন্দোলনে পরিণত হয়েছে সারা ভারতবর্ষে। ত্রিপুরাতেও আমরা দেখছি, আমরা ত্রিপুরা এখন ভারতবর্ষে এমন এক জায়গায়, আগে ত্রিপুরা বলতে অনেকে বুঝতো না কোথায়, আগরতলা বললে অন্য জায়গায় বলতো, কিন্তু এখন কিন্তু ত্রিপুরার নাম একটা বিশেষ স্থানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটারে আজকে কিন্তু আমরা বিশেষ জায়গা আমরা সেটাকে স্থাপন করতে পেরেছি। আজকে আমরা সরকারি পর্যায়ে আমরা 9 আগস্ট 17 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি, সেটাকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। ভারতের ন্যাশনাল সং আজকে এই অভিযানের মধ্যে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ, যেটা বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে এবারে বিভিন্ন কর্মসূচির মধ্যে সেটা উৎসর্গ করা হয়েছে। বিভিন্ন যেসব কর্মসূচি রাখা হয়েছে তার মধ্যে তিরঙ্গা র্যালি, প্রদর্শনীর আয়োজন, তিরঙ্গা কনসার্ট জেলা, ব্লক এবং পঞ্চায়েত স্তরে, সাইকেল র্যালি, বাইক ও সাইকেল র্যালি, ত্রিবর্ণ রঞ্জিত আলোকসজ্জা, সাজসজ্জা, রঙ্গোলি। তিরঙ্গার গর্ব আর দেশভাগের স্মৃতি দুই বার্তাকে সামনে রেখেই আগরতলায় পালিত হলো বিশেষ কর্মসূচি। স্বাধীনতার আগে এই আয়োজন ফের মনে করিয়ে দিল দেশের স্বাধীনতার ইতিহাস যেমন গর্বের তেমনি স্মরণেরও।